সুভাষিস দা, শুধুমাত্র চীন ভারত বৈঠক তো নয়, পুতিনের সঙ্গেও বৈঠক রয়েছে এবং রাশিয়া ভারতের সম্পর্ককে কোথাও গিয়ে কুনজরে দেখছে আমেরিকা, এটা বারংবার স্পষ্ট করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আজকের এই বৈঠক নিয়ে কি বলবেন? দেখুন, মানে আমেরিকা আমাদের পিতৃস্থানীয় তো কেউ নয়, একটা আরেকটাই দেশ, যে দেশের সাথে আমাদের বাণিজ্যিক এক্সচেঞ্জ আছে, যে দেশের সাথে আমাদের কোনো রকম কোনো শত্রুতা নেই। হ্যাঁ, ডিফারেন্স অফ ওপিনিয়ন হতেই পারে, তাদের নিজস্ব পলিসি থাকতেই পারে, আমাদের উপরে ট্যারিফ চাপাবার, আমরা তাদের মতো করে রিটালিয়েট করব, আমাদের মতো করে রিটালিয়েট করব। সো দ্যাট ইজ আ ডিফারেন্ট বল গেম। কিন্তু আমেরিকার কি মনে হচ্ছে আমাদের কোন বৈঠক নিয়ে, সেইটা প্রেসের কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা ওয়ার্ল্ড মিডিয়ার কাছে খুব ইম্পর্টেন্ট হলেও ভারত অ্যাজ এ কূটনৈতিক রাষ্ট্র বা ভারত অ্যাজ এ কূটনৈতিক এম্পোরিয়া অলরেডি ক্ল্যারিফাই করে দিয়েছে একটা স্টেটাস, সেটা হলো আমরা আমাদের জায়গা থেকে এমন কোন রকম কোনো পদক্ষেপ নেব না যেটা আমাদের রাষ্ট্রের হিতে নয়। উই আর সভারেন স্টেট অ্যান্ড আমাদের সেখানে নিজেদের উপরে নিজেদের ডিসিশন নেওয়ার জন্য যা যা রকম সাহস দরকার, যা যা রকম ইচ্ছা শক্তি দরকার, সেটা আমাদের আছে। আমরা যার থেকে খুশি যা কিছু পারচেস করতে পারি, যার থেকে খুশি যা কিছু সেল করতে পারি, তার জন্য উই আর নট সাপোজ টু ডিসকাস উইথ এনিবডি অ্যাবাউট দ্যাট। তো সেটাতে আমেরিকা কি বললো না বললো সেটা ক্যান বি আ হেডলাইন, বাট সেটা আমাদের কাছে কূটনৈতিক ভাবে খুব একটা কনসিডারেশন পয়েন্টার অ্যাট দিস পয়েন্ট অফ টাইম নয়। ঠিক, একদিকে প্রত্যেকটা দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখার বার্তা, এটা মার্কিন প্রেসিডেন্টের গলায় বারংবার শোনা গেছে, সেখানে বারংবার কখনো ভারতকে চোখ রাঙানি, কখনো চীনের চোখ রাঙানি। তবে এরই মাঝে সুভাষিস্তা একটা বিষয়, এই চীনের সঙ্গে বা শি জিনপিং এর সঙ্গে ভারতের বৈঠক বা নরেন্দ্র মোদীর বৈঠক, এই বৈঠকে কি কি বিষয় আলোচনা হলো সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, এই চীনের চোখ রাঙানিও তো ভারতের ওপর ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই বৈঠক, তাহলে আজকের এই বৈঠকে কি কড়া বার্তা চীনকে দিয়ে দিলেন নরেন্দ্র মোদী, এটা কি বলা যায়? তার কারণ এর আগের চীনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডর কথাগুলোর পর বা কর্মকাণ্ডগুলোর পর আজকের এই বৈঠক। দেখুন, একটা ওয়ার্ড, ছোট্ট ওয়ার্ড যেটা আমাদের সবার বুঝে নেওয়া দরকার যখন আমরা ডিপ্লোমেসি, ন্যাশনাল সিকিউরিটি, ডক্ট্রিন অ্যালায়েন্স এসব নিয়ে কথা বলছি, সেটা হলো আমরা অ্যালায়েড না নন অ্যালায়েড ইজ দ্য কনসেপ্ট ইন ডিপ্লোমেসি। এখানে কোনো বন্ধু শত্রুর কনসেপ্টই নেই। সুতরাং আজকে যেটা চীনের সাথে ভারতবর্ষের ঘটছে, সেটা হচ্ছে চ্যান্স অফ অ্যালাইনমেন্ট, যেটা আমরা তৈরি করার চেষ্টা করছি। আমরা তৈরি করার চেষ্টা করছি ডিফারেন্ট পলিসি লেভেল ডক্ট্রিনস, যেগুলোতে ভারত এবং চীন নিজের নিজের জায়গা থেকে ফায়দা পাবে। আমরা এমন একটা পরিকাঠামো তৈরি করার চেষ্টা করছি যেটা আমাদের ব্যবসায়িক, আগামী দিনের যে ব্যবসায়িক পরিকাঠামো আছে সেটাকে সার্ভিস দিতে পারবে। এখানে এরকম ভাবার কিছু নেই যে কালকে থেকে চীন আমার গলায় গলায় বন্ধু হয়ে গেল, আর কালকে থেকে আমেরিকা একদম মুখ দেখা থেকেই বন্ধ শত্রু হয়ে গেল, এরকম কিচ্ছু নয়। ইট ইজ জাস্ট দ্য ম্যাটার অফ টাইম। যেটা বলে আমি শুরু করেছিলাম সেটাই আবার মনে করে দিচ্ছি, গোটা কূটনীতি বা মানে রাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক এবং ন্যাশনাল সিকিউরিটিতে একটা পার্সপেক্টিভ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো পার্সপেক্টিভ অফ টাইম। এই পার্সপেক্টিভ অফ টাইমটাকে যদি আমি কনসিডার করি, তাহলে আমি বলাই বাহুল্য যে আজকের সময় যেটা মনে হচ্ছে চীনের সাথে আমাদের বহু জায়গায় এক জায়গায় অ্যালাইনমেন্ট করে বসতে হবে এবং সেই বসে সেই ডিসকাশনটা এগিয়ে নিয়ে যেতে হবে। একদম একদম, সেটাই আমাদের দেশের পক্ষে ইম্পর্টেন্ট। দ্যাটস ইট। এটার সাথে আমেরিকার কি রাগারাগির কোনো সম্পর্ক নেই।